ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খাতাটা কই সাবানকে বলো খাতাটা দিতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على فان ঘুরায় وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا
محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আয়োজিত আজকের সমাপনী দিবস গত রাতে উপস্থিত সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার ইমানদার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুভেচ্ছা অভিনন্দন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্যে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। সম্মানিত সুধী, দক্ষিণ চট্টগ্রামের আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা শাহ হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি যে মাহফিল প্রতিষ্ঠা করে গিয়েছেন 54 বছর পরে এই প্ল্যাটফর্ম একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে এবং দক্ষিণ চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের মানুষের দিক নির্দেশনার জন্যে এই মাহফিলটি এক মাইল স্টোন হয়ে গেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। যেখানে ধারাবাহিক 19 দিন কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবনের কল্যাণ, পরকালীন মুক্তি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, যুদ্ধনীতি, লেনদেন, ফৌজদারি, দেওয়ানি সমস্ত বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আলোকপাত করা হয়। এত বৃহৎ পরিসরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে এত বড় মাহফিল বাংলাদেশে চুনতি শাহ মঞ্জিলে অনুষ্ঠিত এই মাহফিল আমি মনে করি দক্ষিণ চট্টগ্রামের মুসলমানদের সবচেয়ে বড় গর্বের বিষয় এই সিরাত মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন, হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব দ্রুত আমার আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আকিদায়ে খাতমে নবুয়তের উপর কথা বলার জন্যে সূরাতুল আহজাব থেকে 40 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কোরআন সুন্নাহর আলোকে
নির্ভরযোগ্য মুফাসসিরদের বরাতে আমি আমার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তারপর আকীদা খাতমে নবুয়তের মহান সৈনিক হিসেবে বাংলাদেশে আমাদের কি কাজ, কি কর্মসূচি, সরকারের কি দায়িত্ব, সেই কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু আমি দেখতে পাচ্ছি দুই পাশে আপনারা ঝামেলা করতেছেন, ডান পাশে আর বাম পাশে। না, বসার জায়গা পাবেন না, কারণ 2 দিন বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় মাঠ কর্দমাক্ত হয়ে আছে। সেজন্য যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, আর ডান পাশে যারা, আপনারা বসে যান। এক সেকেন্ডে বসে যান সবাই, নতুবা দক্ষিণ পাশের মানুষ দেখতে পায় না স্টেজ। বসে যান, বাম পাশেও বসে যান, আপনারাও বসেন। 3 সেকেন্ড টাইম, বসেন, এক্ষুনি বসেন। সম্মানিত সুধী, আকীদায়ে খাতমে নবুয়ত হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস, যে বিশ্বাস ছাড়া মানুষ মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় পরিচয় কোরআন কারীমে তুলে ধরেন সূরা আহজাব 40 নম্বর আয়াতে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যার পরে কোনো নবী নাই, যার পরে কোনো রাসূল নাই। আল্লাহ যেমন এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতেও কারো শরীক নাই। কথা বুঝতেছেন? আকীদা খাতমে নবুয়ত ইসলামের মৌলিক বিশ্বাস, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত, এই বিশ্বাস যার থাকবে না, বিনা সন্দেহে সে কাফের এবং অমুসলিম বলে গণ্য হবে। সে কাফের কিনা এটা যে সন্দেহ করবে, সেও কাফের হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো ছাড়, কোনো কনসিডারেশনের সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই কথাটা শুধু কোরআনের ঘোষণা নয়, বরং আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। আপনার কথাটা বুঝেন নাই, আসলে বুঝেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই ঘোষণাটা শুধু কোরআনের ঘোষণা নয়, বরং 1 লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। 5টি বিষয়ে লক্ষাধিক নবী রাসূল একমত ছিলেন। কটা বিষয়? নবীগণের শরীয়তে ভিন্নতা ছিল, নবীগণের সংবিধানে ভিন্নতা ছিল, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল পয়গম্বরগণ 5টি বিষয়ে
ঐকমত্য স্থাপন করেছিলেন। 5টা বিষয়ের দাওয়াত তারা সবাই দিয়েছেন। তার প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের মৌলিক ঘোষণা ছিল, তারা বলেছেন আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। সমস্ত নবীগণ নিজ নিজ জাতিকে সতর্ক করেছেন, ঘোষণা করেছেন আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, ইলাহ নাই। সুবহানাল্লাহ। সকল নবীর কাছে আল্লাহর এই নির্দেশ ছিল, তোমরা সতর্ক করো মানুষকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলেছেন আমার আনুগত্য করো। এই যে আকীদাতুত তাওহীদ, আকীদাতুল ওয়াহদানিয়্যা, আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, এই ঘোষণা লক্ষাধিক নবী রাসূল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন, তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বিষয়ে একমত ছিলেন? প্রথম হচ্ছে তাওহীদ, প্রথম কি? দ্বিতীয় যে বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন, তা হচ্ছে আল্লাহর হাবিবের রিসালাত আর আকীদা খাতমে নবুয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাসূলগণের নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশেষ নবী। এই ঘোষণা শুধু ইসলামের নয়, এই ঘোষণা শুধু কোরআনের নয়, এই ঘোষণা দিয়েছে পূর্বে তাওরাত, দিয়েছে জাবুর, দিয়েছে ইনজিল, দিয়েছে 100-র উপর সহিফা, দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূল। একমত ছিলেন সবাই। সুবহানাল্লাহ বলেন। এখন একটা প্রশ্ন আসে, সব নবী রাসূল আসলেন আগে আর আল্লাহর হাবিব আসলেন সবার পরে, ঘুমাচ্ছেন? আরে ভাই, আমি তো জোর করেও আগে নিতে পারি না মাইক, আমার টাইম সব সময় পিছনে থাকে। এটা কি আমাকে কষ্ট দেয় না বেশি মায়া করে আমি জানি না। তা আপনাদেরকে তো জিন্দা থাকতে হবে, আমি মুর্দা মানুষকে ওয়াজ শোনাইতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত নবী রাসূল আসলেন আগে, আল্লাহর হাবিব আসলেন সবার পরে, তো পূর্বের নবীরা জানলেন কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী? প্রশ্ন আসে না? তাহলে এখানে প্রশ্ন আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? এই প্রশ্নের উত্তর জানলেই ওই প্রশ্নের উত্তর পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ১৫০০ বছর আগে জিবরিল আসার পরে, কোরআন নাজিলের পর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু তিনি তো নবী তখন, আদম ছিল মাটি যখন, আদমের কোনো এক্সিস্টেন্স ছিল না, অস্তিত্ব ছিল না, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এবার হাদিস শোনেন। হাদিসটি বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠার হাদিস, যেটা আল আজহার আল কাহেরা মিশরের ছাপ, প্রথম খণ্ড 78 পৃষ্ঠা। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াতা সাহিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে,
আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, তার মানে আদম নামে কাউকে আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবীর ঘোষণা পেয়েছি। সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটেছে ১৫০০ বছর আগে, সরাসরি জিবরিল আসার পরে, কোরআন নাজিলের পরে। আল্লাহর হাবিবের বয়স যখন ছিল ৪০ বছর, ঠিক না? সেই জন্য এই কথা বলার সুযোগ নাই। আল্লাহর হাবিব ৪০ বছর বয়সের পর যা বলেছেন সেটাই আদর্শ, এর আগেরটা আদর্শ না। এটা নেহায়েত মূর্খ মানুষ ছাড়া কেউ বলতে পারে না। রাসূলুল্লাহর ৬৩ বছরের জিন্দেগি পুরাটাই ছিল মুবারক, মুনাওয়ার, সকল প্রশ্নের অতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে যে কাজ করেছেন সেটা আমাদের জন্য আদর্শ। জিবরিল আসার আগে যেই কাজ করেছেন সেটা আমাদের জন্য আদর্শ। কারণ গোটা ৬৩ বছরের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কাজ করেন নাই। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসার আগে গারে হেরাতে ৬ মাস আল্লাহর ইবাদত করছেন না? কথা বলেন। বুখারী শরীফে বলা হয়েছে ওটা ছিল তাহান্নুস। কি ছিল? তাহান্নুস। তাহান্নুস কি? তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ক্রমাগত কয়েক রাত আল্লাহর ইবাদত করতেন। কয়েক রাত পর তিনি হযরত খাদিজার কাছে আসতেন। হযরত খাদিজা আল্লাহ রসুলের জন্য জাত খাবার তৈরি করে দিতেন। রাসূলুল্লাহ নিয়ে চলে যেতেন গারে হেরায়, আবার কয়েক রাত ক্রমাগত আল্লাহর ইবাদত করতেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল ওহী নাজিলের আগে যে ইবাদত করতেন, পূর্বের কোন নবী শরীয়ত মানতেন? প্রশ্ন আসে। আরে মিয়া, তোমরা কি মহিলা না পুরুষ? কথা বলে না। কাপুরুষ না সুপুরুষ? তো সুপুরুষের আওয়াজ তো বিড়ালের মতো হয় না, সিংহের মতো হয়। প্রশ্ন আসে না? কোরআন নাজিলার আগে রাসূলুল্লাহ কোন নবীর শরীয়ত মেনে ইবাদত করতেন? আসে প্রশ্ন। জবাব কি? আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন বুখারী শরাতে এটা 30টা উত্তর। কয়টা? 30টা উত্তর। 29টা একদিক, একটা উত্তর আরেক দিক। সেটা হচ্ছে ওয়াকানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। কোরআন নাজিলের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের কোন নবীর শরীয়ত মানতেন না, কারণ তিনি তো নবীগণের নবী ছিলেন। আল্লাহ সরাসরি ওহী নাজিলের আগেও রাসূলুল্লাহর কাছে অন্তরে মারিফতের নূর পাঠায় দিতেন। সেই মোতাবেক রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করতেন। সেই জন্য তোমার নবী, আমার নবী শুধু মুসলিমদের নবী নন, তিনি নবীউল আম্বিয়া, লাখের উপর পয়গম্বরের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমার ভাইয়েরা, এই মাহফিলে বসছেন, এটা মেলা না, হাসাহাসি করবেন না, একদম চুপচাপ, ধৈর্য আদব রক্ষা করতে হবে। সেজন্য আমার ভাইয়েরা, আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ এই কথা আগ থেকেই জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। সেজন্য প্রত্যেকেই নিজ নিজ জাতিকে সেই ঘোষণা দিয়ে গিয়েছেন। তাহলে প্রশ্ন করি, বলুন তো, লাখের উপর নবী রাসূলগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? আরো জোরে। তার প্রথমটি হচ্ছে আল্লাহর তাওহীদ। সমস্ত নবী রাসূলগণ প্রথম যে প্রচার করেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ না, এটা তাওহীদ।
আল্লাহ আখির উপর নবী রাসূলগণ দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত। সেটা কি? আকিদাতুল ওয়াহদানিয়া, আকিদা খাতমে নবুয়ত। 3 নাম্বার হচ্ছে ইবাদত। লক্ষাধিক নবী রাসূলগণ তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? যারা বলেন কার জন্যে? ফাঁকে দিয়ে একটা কথা আমাকে বলতে হচ্ছে, বলবো? শোনার ধৈর্য আছে? আল্লাহর ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। কোরআন সুন্নাহর সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া। সেই হুকুম মানা আর নিষেধ ছাড়া শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, লেনদেনে, অর্থনীতিতেও চলবে, সমাজনীতিতেও চলবে, রাষ্ট্র ব্যবস্থায়, আইন আদালতে, সংবিধান রচনায়, আইন তৈরিতে। আমরা সুদীর্ঘ 16 বছর নাস্তিক্যবাদ, ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল, হাজারো মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ফেসিবাদ, স্বৈরাচার, নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি। কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই। আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না, স্পষ্ট করতে হবে। আগে যারা ছিল ক্ষমতায় ভারতের তাবেদারি করেছে, রয়ের প্রেসক্রিপশনে চলেছে, জাতি তাদের নির্বাসিত করেছে। এখন যারা আছে সবার সমালোচনা করছি না, তবে তাদের মধ্যে কেউ আছে লেফটিস্ট, কেউ অ্যাথিস্ট, কেউ নাস্তিক, কেউ সমকামী, কেউ পশ্চিমাদের দালাল। যদি 14 কোটি মুসলমানের প্রতিনিধি আলেমদেরকে ছাড়া সংবিধান পুনর্গঠন করা হয়, জাতি তা মেনে নিবে না। আমার ভাইয়েরা, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বসেন, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে। সম্মানিত সুধী, বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে, নাবালেগ বাচ্চারা বুঝে কি? জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, সংবিধান কি হবে তা নির্ধারণ করবে 14 কোটি মুসলমান।
অতএব ইবাদত হচ্ছে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। ইবাদত হচ্ছে আইন আদালতে, সংবিধান রচনায়, আইন প্রণয়নে, ফৌজদারিতে, দেওয়ানিতে, ব্যাংকে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সব জায়গায় শরীয়তের হুকুম কিতা মানতে হবে, নিষেধ কিতা ছাড়তে হবে। তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই না আদর্শ ভিত্তিক বাংলাদেশ চাই? এত স্লোগান দিলে আমি ওয়াজ করব কি করে? সময় আছে, আস্তে আস্তে। সম্মানিত সুধী, তাহলে লক্ষাধিক নবী রাসূলগণ তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তার নাম কি? ইবাদত। আল ইবাদাহ লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে কার? সুবহানাল্লাহ। চতুর্থ যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ঈমান বিল আখিরাত। সম্মানিত সুধী, চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত। আখিরাতের বিশ্বাস। কিসের বিশ্বাস? কথাগুলো আমি ছান্দসিকভাবে বলছি যেন মনে রাখতে পারেন। আকিদাতুল ওয়াহদানিয়া, আল্লাহর হাবিবের রিসালাত ও আকিদা খাতমে নবুয়াত, দুইটা বিষয় হলো, ঠিক না? 3 ইবাদত, 4 আখিরাত। কয়টা বিষয় হলো? পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। এই 5টা বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন। তাহলে ভাইরা, যে 5টা বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এজন্য আকিদা খাতমে নবুয়তের বিশ্বাস, ঈমান আকিদার মূল বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ যদি দাড়ি রাখে, টুপি লাগায়, নামাজ পড়ে, জিকির করে, তারপরও তাকে মুসলমান বলার সুযোগ নাই, মুমিন বলার সুযোগ নাই। সন্দেহাতীতভাবে তাকে বলতে হবে কাফের এবং অমুসলিম। কি বলতে হবে? তার মুসলিম হবার কোনো সুযোগ নাই। কিছু তাত্ত্বিক বিষয় আমি তুলে ধরছি। আল্লাহ তাআলা কি বললেন খেয়াল করে দেখেন তো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ শুরুতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। অর্থ কি? আমরা তো জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? 4 জন। এই 4 জনের একজন ছেলেকেও আল্লাহ তাআলা বালেগ হতে দেন নাই। বালেগ হতে কেন? রাসূলুল্লাহর একজন ছেলেকে তো আল্লাহ জীবিত রাখতে পারতেন, রাখলেন না কেন? যিনি সরওয়ারে কায়নাত, যিনি সকল নবী রাসূলগণের নেতা, সুবহানাল্লাহ, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছিল, যার শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন, সুবহানাল্লাহ, সে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন আসে না? আরে কথা বলেন। রাসূলুল্লাহর প্রত্যেক ছেলে সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন, আল্লাহ রাসূল কি মায়া লাগে নাই? কথা বলে না।
আল্লাহ রসুল কি আল্লাহর কাছে বলে একজন ছেলেও চেয়ে রাখছেন? অথচ রসুল্লাহ যা চাইতেন আল্লাহ তাই করে দিতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। যদি আমার মনে জাগে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা আর রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে, আমার মুখে বলার দরকার হবে না। আমি রসুল মনে চাইলে আল্লাহ তা করে দিবেন। মক্কার মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। আল্লাহর এত প্রিয় তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারজন ছেলে সন্তান আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন। একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখেন নাই, বালেগ হতে দেন নাই। এর আগে আল্লাহ বেহেশতে নিয়ে গেছেন। কেন? প্রশ্ন আসে না? সবচেয়ে সুন্দর জবাব দিয়েছেন। সব মুফাসির একই জবাব দিয়েছেন, সবচেয়ে সুন্দর জবাবটা দিয়েছেন ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে। কান পেতে শুনতেছেন? ইমামে বাগাবী তাফসীর করতে যেয়ে লিখেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এই কথা দিয়ে আল্লাহ জগৎবাসীকে এটাই বুঝাতে চেয়েছেন, লাউলাম আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়াতা লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। আল্লাহ বুঝাতে চাইলেন পৃথিবীর মানুষেরা, শোনো, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, তাহলে অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবের চারজন ছেলে সন্তানের একজনকে জীবিত রাখতাম, যাকে আমি আমার হাবিবের পর নবী বানায় দিতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রসুল, ওনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, নবুয়তের রিসালাতের দরজা আমি বন্ধ করে দিব। সেই জন্য পৃথিবীর মানুষের মনে যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী সেই বিষয়ে সামান্যতম সন্দেহ জাগতে না পারে, সেজন্য আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন ছেলে সন্তানের একজনকেও জীবিত রাখি নাই। আমার হাবিবের আগেই আমি চারজনকেই জান্নাতে তুলে নিয়েছি। এই কথা বোঝাবার জন্যে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। যদি আমি বানাতাম অবশ্যই আমি আমার হাবিবের চারজন ছেলের একজনকে জীবিত রাখতাম। চিন্তা করেন আকীদা খাতমে নবুয়তের বিষয়টা কি বিষয়, অথচ আমার দেশের মৌলবী সাহেবরা সব ওয়াজ করে, খাতমে নবুয়তের বক্তব্য তারা দিতে চায় না, আলোচনা করে না, কম করে, ঠিক কিনা? তাদেরকে ঘাড় ধরে খাতমে নবুয়তের বিষয়ে ওয়াজ করাতে হয়। অথচ খাতমে নবুয়তের বিষয় হচ্ছে ঈমানের মৌলিক বিশ্বাস। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন ছেলে সন্তানকেই ১৫০০ বছর আগে, তার হাবিবের আগে, বালেগ হবার আগে চারো সন্তানকে তুলে নিচ্ছেন, যেন পৃথিবীর মানুষের মনে সামান্যতম সন্দেহ খাতমে নবুয়তের বিষয় না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এবার দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। এই কথা বলার জন্য আল্লাহ তাআলা শব্দটা চয়ন করেছেন কি? আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। খাতামা ইয়াখতিমু, খাতমুন মানে শেষ। অর্থ কি? জোরে বলেন। কেমন শেষ? যার পরে আর কিছু নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা, এই মিয়া সাহেব, বাম দিকে তোমাদের অ্যালার্জি বেশি হচ্ছে, আমাকে দেখতেই হবে এমন তো কথা নাই, আবার শুনলেই তো হয়। বসো বসো, 1 সেকেন্ডে বসো, বসে যাও, আবার বলছি বসো। তোমাদের কারণে উত্তর পাশের লোক দেখে না, এদিক এদিক সব বসে গেছে, এইদিক সব ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ।
ওই ডান পাশের মতো বাম পাশে ভদ্রতা দেখাতে হবে, বসো। এইবার বসছে, আলহামদুলিল্লাহ। তাও 50% ভদ্রতা আছে, দোয়া করি 100% হোক। দেখেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা বুঝাতে শব্দটা নিয়েছেন খাতামান নাবিয়্যিন। খাতমুন শব্দের যত অর্থ সব অর্থ শেষ, সব অর্থ কি? কিন্তু কোরআন শরীফে বিভিন্ন শব্দ আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে নিয়েছেন। একই ধাতু থেকে, একই শব্দ থেকে, একই মাজদার থেকে, একই মাদ্দা থেকে একই শব্দ আল্লাহ কোরআন শরীফে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ নিয়েছেন। যেমন দরাবা ইয়াদ্রিবু দরবুন মানে কি? পিটানো, মারা। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে দরবুন শব্দ থেকে 3টা অর্থ নিয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী আছেন যারা তাহাজ্জুদ পড়ে, আরেক দল সাহাবী আছেন বেশি পড়ার সুযোগ পায় না, কারণ তারা আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণের জন্য জমিনে চলাফেরা করে। এই যে ইয়াদ্রিবুন, দরাবা ইয়াদ্রিবু থেকে এখানে ইয়াদ্রিবুন অর্থ হাঁটাহাঁটি। অর্থ কি? হাঁটাহাঁটি। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি উপস্থাপন করে থাকি মানব জাতির চিন্তার জন্যে। তাহলে দরবুন শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন আল্লাহ হাঁটাহাঁটি, দরবুন শব্দ থেকে আরেক জায়গায় অর্থ নিলেন উদাহরণ দেওয়া। আরেক জায়গায় আল্লাহ মুসা নবীর প্রসঙ্গে বলেন, মুসা যখন আল্লাহর হুকুম পেলেন, আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি লাঠি দিয়া পাথরে মারো। ওখানে দরবুন থেকে অর্থ নিলেন মারো, মারা। তাহলে দরবুন শব্দ থেকে আল্লাহ একই শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন মারা, দরবুন শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন হাঁটাহাঁটি, দরবুন শব্দ থেকে আরেক জায়গায় অর্থ নিলেন দৃষ্টান্ত দেওয়া। একই শব্দ, অর্থ কয়টা? এখন কোন জায়গায় কোন অর্থে এটা কিভাবে নিবেন আপনি? এর জন্য আপনাকে হাদিস শুনতে হবে। এই অর্থ নিতে হবে হাদিস থেকে। কিসের থেকে? কোরআন ব্যাখ্যার মূল নীতির প্রথম নীতি হচ্ছে ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের তাফসীর করে। দ্বিতীয় মূল নীতি হচ্ছে তাফসীরুল কুরআন বিল আহাদিস, কোরআনের তাফসীর করতে হবে হাদিস দিয়ে। তৃতীয় মূল নীতি কোরআনের তাফসীর করতে হবে সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে। চতুর্থ নীতি কোরআনের তাফসীর করতে হবে তাবিনদের বক্তব্য থেকে। পঞ্চম নীতি কোরআনের তাফসীর নিতে হবে ইজমাউল মুফাসসিরিন, অধিক সংখ্যক মুফাসসির যেটা বলেন সেটা। এর বাইরে, এই নীতির বাইরে যেই আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা করতে যাবে সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। যেমন এখন একটা দল বের হয়েছে আহলে কোরআন। এইটা আহলে কোরআন না আহলে শয়তান? এটা আমার কাছে ধরা খাইছে 1.5 বছর আগে। আপনারা দেখছেন না? ডক্টর আব্দুল কাদের সাহেব বলছে আপনার কাছে ধরা খাওয়ার আগে আমার কাছে আসছিল। তো ডক্টর আব্দুল কাদের সাহেব, ওনার তো রক সোজা, কিন্তু ও জানতো না আমার রক বাঁকা। এইটা আল্লাহ তাআলা জন্মগতভাবে আমার ঘাড়ের রক একটু টেরা বানাই দিছে। কারণ বাংলাদেশের কাফের মুশরিক নাস্তিকগুলোরে শায়েস্তা করতে হবে। দরবেশি দিয়ে আর সুফিগিরি দিয়ে কাজ হবে না। আর তথাকথিত মোটিভেশনাল বক্তা যারা ওই যে আপনার চ্যানেলে বসে বসে মিষ্টি মিষ্টি ওয়াজ করে, ওগুলো দিয়া কাফের মুশরিক রামবাম নাস্তিক ঠিক করা যায় না, ঠিক কিনা? ওগুলো ভিন্ন কাজ। এখন তো অনেক বক্তা মোটিভেশনাল স্পিচার, তারপরে মিষ্টি মিষ্টি কথা, সবাই ঠিক, ঝোপ বুঝে কোপ মারো, বৃষ্টি দেখে ছাতা ধরো। আগে ফেসিবাদের সাথেও ছিল দোস্তি, এখন যারা আসছে এদের সাথেও দোস্তি। এরা হচ্ছে ধান্দাবাজ মৌলবী,
জাতির পক্ষে এরা কখনো কথা বলে নাই, বলবে না। শিরক কুফরের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, বলার মতো সাহসটুকুন তাদের না। আমাদেরকে নসিহত খয়রাত করে, একটু ঠান্ডা মাথায় বলা যায় না? কথা বলে, কুকুর ঠিক করতে মুগুর লাগে। তোমরা তোমাদের ঠান্ডাবাজি নিয়ে বসে থাকো, ওইটা দেখতে গেলে বাংলাদেশ রসাতলে যাবে। তো এই যে আহলে কোরআন দাবিদার, এটা আমার কাছে গেছে, আপনার ভিডিও দেখেছেন। আমার মনে হয় বাংলা ভাষায় কথা বলে এরকম কোটি কোটি মানুষ দেখছে। 22 মিনিটের মাথায় সে আমার কাছে পরাজিত হয়ে নাকে খত দিয়া তওবা করে বেরোইছে। তওবা তো আর আসলে করে নাই, স্বীকার করছে হেরে যাওয়ার পর। এই লোকটার নাম হচ্ছে সাইদ খান। এটা তো সাইদ খান না, এটা ইবনু শয়তান। এটা কি সাইদ খান না, ইবনু শয়তান। এই ইবনু শয়তানের দাবি হচ্ছে মহানবী হচ্ছে ইব্রাহিম খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী নন। তারপর তার দাবি হচ্ছে বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাব জাল, সে শুধু কোরআন মানে। এটা কি মুসলমান না কাফের? চিল্লায় বলতে হবে মুসলমান না কাফের? আমার দেশের কিছু মৌলবী সাহেব আছে, নসিহত করে সবাইরে বাতিল বাতিল করে দূরে সরাইলে হবে না। বেটা তুমি বাতিল চিনো? যাদের ঈমান নাই, যে কোনো মাসলাকের সাথে আমরা ঐক্য করতে প্রস্তুত আছি, কিন্তু কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য চলবে না। যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত, তো হযরত আলী খারিজিদের সাথে ঐক্য করতেন, তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র হাতে নিতেন না। অথচ খারিজিদের বিরুদ্ধে হযরত আলী যুদ্ধ করেছেন। ইরাকের হারুরা নামক এলাকায় 12,000 খারিজির 8,000কে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। হযরত আলী ঐক্য বুঝে নাই। 1,500 বছর পরে এই শিকি আদলি পাশিকার মৌলবী সাহেবরা ঐক্য বুঝে গেছে। যে কোনো মাসলাকের সাথে ঐক্য করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু কোন বাতিল ফেরকার সাথে ঐক্য হবে না। আহলে কোরআন দাবিদার মাসলাক নয়, এটা ফেরকা। এদের সাথে কোনো ঐক্য চলবে না। আমার কাছে যে লোকটি 1.5 বছর আগে পরাজিত হলো, সেই লোকটিকে বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিটিভিতে সদস্য বানিয়েছে। পাঠ্যপুস্তক সংশোধন করার যে কমিটি, সেখানে তার নাম এসেছে। এরপরে তাও কি ইসলাম ধর্ম বই সংশোধনের দায়িত্ব দিছে তাকে। যার ঈমান না, ইসলাম চিনে না, তারে দিছে দায়িত্ব ইসলাম ধর্ম বই সংশোধন করার। আপনারা পান নাই এগুলো? এটা কি উচিত হয়েছে? এটা কি বৈষম্য হয়েছে না বৈষম্য বিরোধী কাজ হয়েছে? তো যে কোঠার জন্য, যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত, এত জীবন ঝরেছে, এত প্রাণ ঝরেছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, তাদের কাউকে এনসিটিভিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের, নাস্তিক, বেঈমান, সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে? ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি জনতার ময়দান থেকে। শুধু ইসলাম ধর্ম বই নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি বিজ্ঞান, কি সাহিত্য, কি ভূগোল, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি, কি বিজ্ঞান, কোন বইতে কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকতে পারবেন না। তার পরিমার্জন সংশোধনের জন্য শিক্ষা কমিশন নতুন করে গঠন করতে হবে। সেখানে দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকে রাখতে হবে, ইসলামিক স্কলারদেরকে রাখতে হবে, ইসলামপন্থী প্রফেসরদেরকে রাখতে হবে, ইসলামের বিভিন্ন বিষয়ে ডক্টর যারা পিএইচডি হোল্ডার তাদেরকে রাখতে হবে। বিগত 15 বছরে ফ্যাসিবাদী হাসিনা বিবর্তনবাদ ঢুকিয়েছে পাঠ্য বইতে, ট্রান্সজেন্ডারের বিষয় ঢুকিয়েছে, সমকামিতার বিষয় ঢুকিয়েছে, নাচ গান বেহায়াপনা ঢুকিয়েছে। আপনারা যদি পূর্বে যারা অপকর্ম করেছে সেই রকম অপকর্ম শিক্ষা
কর্মসূচিতে নতুন করে সংযোজন করেন, জাতি তা মেনে নিবে না। আপনারা কি বলেন? মেনে নিবেন? মেনে নিবেন? সম্মানিত সুধী, বলছিলাম কোরআন কারীমের ব্যাখ্যা নিতে হবে কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। মনে পড়ছে? দরবুন শব্দের কয়টা অর্থ? কোথায় কি অর্থ নির্ধারণ করবে কে? হাদিস। কে করবে? শুধু লোকাত জানলে চলবে? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হওয়া সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথাটি বলতে যে আল্লাহ তাআলা শব্দটা নিয়েছেন খাতামান নবিয়্যিন। আর খাতমুন শব্দের যত অর্থ লোগাতে খুঁজবেন তার একটাই অর্থ শেষ। অর্থ কি? কেউ কেউ খাতমুন শব্দের অর্থ করছেন খাতেম অর্থ সিল। খাতেম কি? মাখতুম অর্থে ইসমে মাফুল থেকে, ইসমে ফাইল থেকে, খাতাম খাতিম, দুই ধরনের এরাব, বুঝলেন? একটা হচ্ছে সিল, একটা অর্থ কি আসে? সিল। এখন দেখুন, যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, সূরা বাকারাতে এই শব্দটি এনেছেন। আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন। কয়জন? 25 জন। এর মধ্যে আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, এরকম 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরসমূহে খতম মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? এখন এই খতম, এখানে যদি আপনি সিল অর্থ নেন, সিল মেরে দিয়েছেন, তাইলেও অর্থ শেষ। অর্থ কি? শেষ। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা কার্টুন ওখানে কতগুলো স্বর্ণের টুকরা রাখলাম, বুঝলেন? হীরার টুকরা রাখলাম, তারপর এটাকে প্যাক করলাম। এটা বিদেশ যাবে। কোথায়? বিদেশ যাবে। কার্টুনে ভরার পর ওটাকে আগে স্বর্ণের টুকরা, হীরার টুকরা প্যাকেট করলাম। প্যাকেট করার পর কভার করলাম। কভার করার পর কার্টুনে রাখলাম। কার্টুনে রাখার পর কার্টুনের উপরের অংশ লাগালাম। সব শেষে কি? সিল। সিল মানি এই কার্টুন থেকে কিছু বের হবে না, আর কিছু ঢুকানো যাবে না। দেখুন আপনি, খাতামান নবিয়্যিন এই কথা বলতে যে আল্লাহ তাআলা এমন একটা শব্দ নিয়েছেন যেই শব্দের সবগুলো অর্থ হচ্ছে শেষ। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন সূরা বাকারায় যে 25 জন কাফেরের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, তাদের অন্তর থেকে কখনো কুফর বের হবে না, আর ঈমান কখনো ঢুকবে না। ঠিক সেভাবে যদি সিল অর্থ না হয়, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে সিল মেরে দিয়েছেন। কিয়ামত তক অন্য কেউ নবীদের কাতারে ঢুকতে পারবে না। তাহলে খাতামান নবিয়্যিন এই ক্ষেত্রে আল্লাহ যে শব্দটা নিয়েছেন এমন এক শব্দ যার ভিন্ন কোনো অর্থ করার সুযোগ নাই। যেমন দারবুন শব্দের ভিন্ন অর্থ করার সুযোগ আছে না? কথা বলে না। কটা অর্থ? হাঁটাহাঁটি, পিটানো, উদাহরণ দেওয়া। ওখানে নির্ধারণ করতে হয় কিভাবে? হাদিস দিয়ে। আপনারা রোজা রাখেন না? কথা বলে না। এই রোজাকে আরবিতে কি বলে? সম। এই সম শব্দের অনেকগুলো অর্থ। যেমন সম শব্দের একটা অর্থ হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়া শাহাওয়াত ক্বাবলা তুলুইশ শামস ইলা গুরুবিহা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে পেটকে বিরত রাখা, যৌনাচার থেকে যৌন স্থানকে বিরত রাখা, এটাকে বলা হয় সম। কি বলা হয়? আবার কথা না বলে চুপ থাকাকেও বলা হয় সম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সম অর্থ পানাহার থেকে বিরত থাকা। আবার যখন ঈসার মা মরিয়মকে অপবাদ দেওয়া হলো, দিছে না? কারা? ইহুদিরা। হযরত মারিয়ামকে আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলে দাও। জিবরিলের মাধ্যমে নির্দেশ করলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্যত করেছি আমি সম করব, তার মানে চুপ থাকব, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে এক জায়গায় সম অর্থ পানাহার না করা, আরেক জায়গায় সম অর্থ কথা না বলা। কোথায় সম অর্থ কি তা নির্ধারণ করে দিবে কে? হাদিস। কে করবে? এখন যদি আপনি হাদিস বাদ দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা করতে যান, তাইলে কোনো ধান্দাবাদ যদি এমন বের হয় যে সমের তো দুইটাই অর্থ, পানাহার না করাও সম, চুপ থাকাও কি, তা আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিলাম। সকাল থেকে সন্ধ্যা যা মন চায় তা খাবো, রোস্ট, ব্রোস্ট, গোস্ত, কোফতা, কালিয়া, বিড়ি, সিগারেট, চুরুট সবই খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো, সম হয়ে যাবে? বলার সুযোগ আছে? কারণ কোথায় সম অর্থ কি সেটা নির্ধারণ করে দিবে কে? হাদিস, ইজমা। হাদিস এবং ইজমা। সেজন্য আমার ভাইয়েরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। খাতামান নবীনের অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। এই ব্যাখ্যার পক্ষে আল্লাহর রাসূল নিজেই হাদিস বর্ণনা করে গিয়েছেন, যেই মুতাওয়াতির হাদিসের সংখ্যা 1000-এর বেশি, এবং সমস্ত সাহাবী, সমস্ত তাবিন, সমস্ত উম্মত একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন। এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এখানে দ্বিতীয় ব্যাখ্যা নেবার কোনো সুযোগ নাই। আর সবচেয়ে বড় কথা, খাতমুন শব্দের যত অর্থ করবেন সব অর্থই হচ্ছে কি শেষ। অর্থ কি? আমি কি কথাটা বুঝাতে পারলাম? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় না? এটা কেমন কথা? কষ্ট হলেই না সওয়াব পাবেন? কষ্ট হচ্ছে? আব্দুল কাদের সাহেব আমারে বলে 2.5 ঘন্টা বয়ান করবেন। আমি বলছি আমি অসুস্থ, দেখি ইনশাল্লাহ আমার সময় মতো আল্লাহ আমাকে নেয় কিনা। তারপরে আমাদের মহতারাম ডক্টর আব্দুল কাদের সাহেব বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। আরও তো আলোচক আছে মনে হয়। আমি খুব জোর জবরদস্তি করে একটু আগে বসছি, আবার বেশি আগে বসা যায় না, অনেক লোকের আবদার। ওনারা বাড়ি থেকে রওনাই দিছে 1টার পরে। অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, সব দিক মিলিয়ে আমাদেরকে সবটাই দেখতে হয়, সব কিছুর ঊর্ধ্বে আমাদের মাহফিলের স্বার্থ, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, এই কথার ব্যাখ্যাটা রাসূলুল্লাহ নিজেই দিয়ে গেছেন। এইরকম মুতাওয়াতির হাদিসের সংখ্যা কত? 1000। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিয়েছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়াহ فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا أضيت هذه اللبنة قال وأنا اللبنة وأنا خاتم النبيين। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবীন, ব্যাখ্যাটা তিনি নিজেই করে গেছেন। আর কোনো ব্যাখ্যার দরকার আছে? জোরে বলেন, আছে? আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বের পয়গম্বরদের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন বানা বাইতান, এমন একজন ব্যক্তির মতো যিনি একটা প্রাসাদ নির্মাণ করলেন, প্রাসাদটিকে সৌন্দর্যমণ্ডিত করলেন,
সৌকর্যমণ্ডিত করলেন। লোকেরা প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর তারা বলতে লাগলো, এত সুন্দর প্রাসাদ, এত সৌকর্যমণ্ডিত প্রাসাদ, কিন্তু একটা ইট কেন বাকি রইল? একটা ইট কেন বাকি রাখা হলো? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর মাধ্যমে নবুয়তের যে প্রাসাদ নির্মাণ করেছেন, সেই নবুয়তের প্রাসাদে একটা ইট বাকি ছিল। আর সেই ইট হচ্ছে নবুয়তের প্রাসাদের সর্বশেষ ইট। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের প্রাসাদকে পরিসমাপ্ত করেছেন, শেষ করেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য ব্যাখ্যা নেবার সুযোগ আছে। পূর্বে নবীর পরে নবী আসতেন তিনটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন। তিনটা কারণে। এর মধ্যে একটা কারণ হচ্ছে, পূর্বের সব নবীরা ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? এই জন্য এক এলাকায় এক নবী আসলে আরেক এলাকার জন্য আরেক নবী প্রয়োজন হতো। আল্লাহ নবীর পরে নবী পাঠাতেন। তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু আরবদের নবী ছিলেন, না গোটা মানব জাতির নবী? তিনি যে ইসলাম দিয়েছেন শুধু আরবের জন্যে না সবার জন্যে? আজকে আবার আরেক বুদ্ধিজীবীর আমদানি হয়েছে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি নামটা বললাম না। তার সাদা কুর্তা, সাদা সালোয়ার, কিম্ভুত কিমাকার টুপি, এত লম্বা দাড়ি, আর মোচ ঠোঁট ঢেকে আছে, দাঁত কয়টা গনার উপায় নাই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন আপনারা? এই বুদ্ধিজীবী আবার বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যত সমন্বয়ক আছে তাদের ব্রেন ধোলাই করে সে বলতেছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। তা সে কি আর মুসলমান রইল? কথা বলে না। আপনারা বলেন আমি কথায় কথায় কাফের বলি। এই কথা যে বলছে আরবের ইসলাম চলবে না, সে মুসলমান না কাফের? তা আরবের ইসলামের বাইরে তো ইসলাম নাই। কোন পাগল যদি বলে আমি মক্কার হজ চাই না, তো মক্কা ছাড়া তো হজ নাই। কোন পাগল যদি বলে আমি মক্কার জমজম চাই না, মক্কার জমজম ছাড়া তো আর জমজম নাই। কোন পাগল যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না, আরশে আজিমের অধিপতি আল্লাহ ছাড়া তো আর আল্লাহ নাই, ইলাহ নাই, তাহলে আরবের ইসলামই তো ইসলাম, এর বাইরে তো কোনো ইসলাম নাই। ওনারা বলে সুফিবাদী ইসলাম। এটা কোনটা জানেন? বাদশাহ আকবরের ছেলে দারা শেখো দিনে এলাহি নামে যে একটা মন গড়া কুফরি মতবাদ বের করছিল, ওইটারে তারা সুফিবাদী ইসলাম বলে, আর ওইটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। বাদশাহ আকবর নামের বাদশাহ অজগর, মোল্লা ফৈজি আর মোল্লা আবুল ফজল আল্লামি, এই দুই শিয়া আলেমের নেতৃত্বে দারা শেখো, সে হিন্দু মতবাদে বিশ্বাসী ছিল। সে যে দ্বীনে এলাহি নামের কুফরি মতবাদ তৈরি করেছে, সেটা ইসলাম না, সেটা একটা মারাত্মক শিরকি মতবাদ। সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওনারা ওই ইসলাম চায়। ওটা কি ইসলাম না কুফরি মতবাদ? ইসলাম একটাই, যে ইসলাম এসেছে আরবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, এক এক অঞ্চলে এক এক নবী। কিন্তু তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো গোটা মানব জাতির নবী। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি তোমাদের গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। তাহলে পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী। এই জন্য এক অঞ্চলে এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবীর দরকার হতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টি জগতের নবী। এই জন্য ওনার পরে আর কোনো নবী আসে নাই, কিয়ামত তক আসবে না। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ ছিল
নবীগণ আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা আনতেন, যে সহিফা কিতাব, এগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নবীর কাছে রাখতেন। পরে উম্মত পেত, উম্মত মন মতো নকল করে আসমানি কিতাবকে একটা মানব রচিত মিথ্যাশ্রিত গ্রন্থে পরিণত করে দিত। এই জন্য নবীর পর নবী আসার প্রয়োজন হতো। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা এই 30 পারা কোরআন হেফাজতের দায়িত্ব কি আল্লাহ জিবরিলকে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, উম্মতকে দিয়েছেন? দায়িত্ব কার? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসে নাই, কিয়ামত তক আসবে। জোরে বলেন আসবে। 3, পূর্বে নবীর পর নবী কেন আসতো? ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। এটা একটা কারণ ছিল। আরে ভাই আমার দিকে তাকাও, এদিক তাকাও, ঘুমান ঘুমান, কে কে ঘুমান হাত উঠান। বাহ, এই মানুষগুলোর ওয়াজ না শোনায়া গাছপালার ওয়াজ শোনাইলে ভালো, তবে সংখ্যায় খুব কম। এত মানুষের মধ্যে 2-4-10 জন এরকম থাকতেই পারে, আল্লাহ তাদের হুঁশ ফিরায় দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। পূর্বে নবীর পরে নবী কেন আসতো? ইন তারাকা শাইআম মিনান নসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। কোন একজন নবী, নবীর পর নবী আসতো, তো পূর্বের নবী জীবন বিধান বা শরীয়তের ক্ষেত্রে বা দ্বীনের ক্ষেত্রে যা বাকি রেখে যেতেন, আরেক নবীর দরকার হইতো বাকি অংশ প্রচার করতে। এই জন্য নবীর পরে নবী আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দিন আমাদেরকে উপহার দিয়েছেন, কিছুই তো বাকি রেখে যান নাই। বাকি রেখে গেছেন রাসূলুল্লাহ, কিছু বাকি রেখে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিলেন। বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে আসলেন, রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। কোন বর্ণনায় 1,24,000, কোন বর্ণনায় 1,40,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। যারা 1,24,000 বলেছেন তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, যারা 1,40,000 বলেছেন তারা নারী আর শিশুদেরকেও গণনায় ধরেছেন। কথা বুঝতেছেন? আসর নামাজের শেষ সময়, দিনটা ছিল আরাফার দিন, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন। এমন সময় জিবরিল চূড়ান্ত ঘোষণা আনলেন। আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি লাখের উপর নবী রাসূল হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, আমি দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। শুধু তাই নয়, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, শুধুমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সন্তুষ্ট চিত্তে মনোনীত করলাম। আল্লাহর হাবিব কিছু বাকি রেখে গেছেন, সেজন্য পরিপূর্ণ করে গেছেন ১৫০০ বছর আগে। সেজন্য আল্লাহর হাবিবের পরে কোন নবী রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটি হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যাদের থাকবে না, যাদের থাকবে না, সে বা তারা মুসলমান হতে পারে না। এই জন্যে
আকীদা খাতমে নবুয়তের অস্বীকারী যারা, তারা সবচেয়ে বড় কাফের এবং অমুসলিম। ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক শয়তান নবী দাবি করছিল না? সাহাবায়ে কেরাম তখন কি করছেন? মিটিং মিছিল করছেন। কথা বলে না। মিটিং মিছিল করছেন না তরবারি দিয়া ফায়সালা করছেন? জোরে বলতে হবে। যারা আজকে আমাদেরকে নসিহত খয়রাত করে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা এত কঠোর আন্দোলন করেন কেন? ইসলামী শরিয়া মোতাবেক কাদিয়ানীরা শুধু অমুসলিম না, তারা জিন্দিক, তাদের উপর মৃত্যুদণ্ড ওয়াজিব। সেখানে আমরা মৃত্যুদণ্ড দাবি না করে শুধু ছোট্ট একটা দাবি করতেছি অমুসলিম ঘোষণা করো। যদি তোমরা আমাদের সাথে বাড়াবাড়ি করো তা আমরা আর অমুসলিম ঘোষণার দাবির আগে মৃত্যুদণ্ডের ঘোষণা করব। বুঝেন নাই? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করছে, সাহাবায়ে কেরাম মিছিল করছেন। কথা বলে না। মিটিং করছেন, তরবারি দিয়া ফায়সালা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে 30,000 সাহাবীকে প্রেরণ করলেন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য। মুসলমান, আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিবের নূরের জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে, জুয়ুস, বুউস, সারিয়া, গাজওয়া, প্রায় 80টার কাছাকাছি। গাজওয়া হয়েছে 27টা, কিন্তু সারিয়া, জুয়ুস এবং বুউস সব মিলিয়ে প্রায় 80টার কাছাকাছি। রাসূলুল্লাহ নূরের জামানায় 80টির মতো যুদ্ধে ইসলামের পক্ষে আর বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র 1018 জন। কিন্তু যেই দিন শুধুমাত্র মুসাইলামাতুল কাজ্জাব, আকীদা খাতমে নবুয়তের অস্বীকারী মুসাইলামাতুল কাজ্জাব ও তার অনুসারীদের বিরুদ্ধে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে সিদ্দিক আকবর বাহিনী প্রেরণ করলেন, ইতিহাস সাক্ষ্য দেয় সেই একদিনের যুদ্ধে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে 2400 সাহাবী জীবন উৎসর্গ করেছেন। কত? 2400 সাহাবী। তার মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ সাহাবী। দ্রুত হযরত ওসমান পরবর্তীতে কোরআন কারীম লিপিবদ্ধ করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে চাইলেন যে এক যুদ্ধেই 700 হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে, তাহলে কোরআন হেফাজত হবে কেমন করে? মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আমি করজোর অনুরোধ করব, আমার দেশে যারা ইসলামী রাজনীতি করেন, আপনারা দ্রুত ম্যানিফেস্টোতে ঘোষণা দিন, যদি আপনারা জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেতে পারেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা। যে ইসলামী দল এই ঘোষণা দিবে, সারা বাংলাদেশের মুসলমান তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দিবে। এটা আপনারা চান? জোরে বলেন, এটা আপনারা চান? মনে রাখবেন আমার কথা, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। আমি তো আজকে 24 বছর বাংলাদেশের মানুষকে ওয়াজ শোনাই। আমার পলিটিক্যাল লেকচারগুলো আপনারা শুনেছেন। আমি 6 বছর আগে, 7 বছর আগে, 4 বছর আগে, হাসিনার পতনের আগে যা বলেছি, আপনারা মিল পান নাই? কথা বলে না, পান নাই? এই কথাটাও লিখে রাখতে পারেন, যতদিন আপনারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করবেন, ততদিন পর্যন্ত শরিয়া রাষ্ট্র বাংলাদেশে করা সম্ভব হবে না। যুগে যুগে মুসাইলামার পরে যারাই নবুয়তের দাবি করেছে, উম্মতের মুসলমানেরা মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে তাদের হিসাব নিছে। সবচেয়ে দুঃখ পরিতাপের বিষয়, আমার আল্লাহ ও নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজদের পা চাটা গোলাম এক শয়তান নবুয়ত দাবি করছে। শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ
কাদিয়ানি, সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ সে ছিল ইংরেজদের পা চাটা গোলাম, কুখ্যাত কাফের। আর কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বাংলাদেশের অধিকাংশ সেক্টরে তারা ঘাপটি মেরে বসে আছে। নিজেদের নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, আমাদের সকল দলের একটাই দাবি, আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে অসংখ্য আলেম হাফেজ শাহাদাত বরণ করেছিল। যদি 13 সালের 5ই মে আলেমরা রক্ত না দিত, তাহলে কোটা বিরোধী আন্দোলন 11 বছর পরে সফল হতে পারত না। রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম। বাংলাদেশে কত মানুষ ফাঁসিতে ঝুলেছে, কত মানুষ কারাগারের অন্ধ। আপনারা কত মানুষ কেন, বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দি রেখে 14ই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, আপনারা সাইদি সাহেবের বক্তব্য শুনেছেন। প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন, শোনেন নাই? তাহলে কাদিয়ানিদের মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি, হেফাজত ইসলামের দাবি, জামাত ইসলামের দাবি, জমিয়তের দাবি, মজলিসের দাবি, চরমনায়ের দাবি, বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি। তাহলে জাতীয় সংসদে 14 কোটি মুসলমানের দাবি যদি মানা না হয়, সেই গণতন্ত্র মানি না, সেই সংবিধান মানি না, সেই সংস্কার আন্দোলন মানি না। যারাই সরকার গঠন করবে, যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, নতুবা তাদেরকেও ক্ষমতা থেকে নির্বাসিত করা হবে। আমার ভাইরা, যে কথা বলছিলাম, শয়তান কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। অনেক মুসলমান বক্তাকেও শুনি বলে আহমদি জামাত। নাউজুবিল্লাহ, এটা বললে ঈমান থাকবে? নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম, তাদেরকে কোনো অবস্থায় আহমদি জামাত বলা যাবে না। বুঝেন নাই? তাদের একটাই পরিচয়, তারা অমুসলিম এবং কাফের, জিন্দিক কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কি? চিল্লায় বলেন, তারা কি? কাফের। বিভিন্ন সেক্টরে তারা ঘাপটি মেরে বসে আছে আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে। সেজন্য আপনাদের বলছিলাম, 13 সালে 5ই মে শাপলা চত্বরে 2013 সালে দাবি ছিল কয়টা? 13টা।
13টার মধ্যে একটা দাবি ছিল, হেফাজতের মূল দাবি ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা আপনারা জানেন না? আমি বলবো হেফাজত নেতাদেরকে, আপনাদেরকে সংসদে যাওয়ার দরকার নাই, আপনারা একটা আন্দোলন করুন, এই আন্দোলনে সারা জাতি আপনাদেরকে সমর্থন দিবে। যেই দাবিগুলো আদায় করার জন্য শত শত হাফেজ এবং আলেম শাপলা চত্বরে রক্ত দিয়েছে, আমাদের 13 দফার 12 দফা এখন থাক, আমাদের 13 দফার মূল যে দফা সেটা আদায় করতেই হবে। অনতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, বসুন। আরেকটা কথা বলবো, কাদিয়ানীদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, ডেইলি স্টার, কালের কণ্ঠ, প্রথম আলো এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। প্রথম আলো এটা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু না, এটা হচ্ছে বাংলাদেশের শত্রু। এই বসেন, বসে যান। এটা বাংলাদেশের শত্রু। বসেন, আপনারা বসে যান, এক মুহূর্তে বসে যান। ওইটা স্বেচ্ছাসেবকরা দেখবে। বসেন, ওই ঝামেলাটা স্বেচ্ছাসেবকরা দেখবে, আপনারা বসেন। তাহলে আমার দিকে তাকান। এই প্রথম আলো হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশেরও শত্রু। এটা আপনারা জানেন, সবাই জানেন এটা। অতএব কাদিয়ানীদের পণ্যদ্রব্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? রাজি আছেন? বিদায় লগ্নে আরেকটা কথা বলবো, কোন অবস্থায় আরেকটি বিষয়, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের সার্বভৌমত্বে আঘাত করতে চাচ্ছে। আরেকটি, আপনারা বসেন। আমাদের সাবেক এমপি শাহজাহান ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাকে স্টেজে স্বাগত জানাই। বসেন, আমরা তাকে স্টেজে স্বাগত জানাই। তিনি এসেছেন, তিনি ইনশাল্লাহ আপনাদের সাথে কুশল বিনিময় করবেন ইনশাল্লাহ। বয়সের ভারে এখন তিনি নুজ্জ, দীর্ঘকাল তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ঠিক না? আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, যারা পার্বত্য চট্টগ্রামে, খাগড়াছড়িতে সহিংসতা করছে। এই খ্রিস্টান মিশনারি চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে। এক সাগর রক্তের বিনিময়েও খ্রিস্টানদের মিশনারি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বাংলাদেশে। রাজি আছেন? যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মার্কিন এজেন্ডাকে রুখে দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম রক্ষায় জিহাদের ডাক আসে, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশি মুসলমান জিহাদ করতে প্রস্তুত আছে। সম্মানিত সুধী, আরেকটি কথা বলছি, হিজবুত তাওহীদ হচ্ছে আরেকটা ইহুদিদের দালাল সংগঠন, ইহুদিদের সংগঠন হিজবুত তাওহীদ, এটা থেকেও সাবধান থাকবেন। বিদায় লগ্নে আরেকটি কথা বলছি, আমাদের এখন ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই মন্ত্রে আমাদেরকে উজ্জীবিত হতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।
আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।